নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে কাঁঠালের দানা দিয়ে সজনে শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি গরম ভাতের প্রথম পাতে থাকলে একেবারে জমে যাবে। সজনে শাক তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তবে একবার এইরকম ভাবে কাঁঠালের দানা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সজনে পাতা বা সজনে শাক। একদম কচি কচি দেখে সজনে পাতা নিয়েছি। আর পাতাগুলোকে এখন সুন্দর করে বেছে নিচ্ছি। দেখুন, পাতার যে ডাঁটি বা শিরার অংশগুলো রয়েছে সেগুলোর থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এরকম ভাবে আমি পাতাগুলো বেছে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পারছেন সজনে শাকগুলোকে ঠিক কিভাবে বেছে নিতে হবে। আর শাকের মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, তো খুব ভালো করে কিন্তু শাকগুলোকে পরিষ্কার করে বেছে নেবেন। আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি দেখুন সমস্ত শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, তারপরে পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন একদম সুন্দর করে শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এরপর শাকের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এখন কড়াইয়ের মধ্যে আমি সজনে শাকগুলোকে দিয়ে দেব। আর দেব ওই হাফ কাপের মতো জল। গ্যাসটাকে অন করে দিয়েছি, মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি। হাফ কাপ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর শাকগুলোকে এখন খুব ভালো মতো করে একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন ঢাকা দিয়ে মোটামুটি ৩-৪ মিনিটের মতো আমি শাকটা সেদ্ধ করে নিই। তো শাকগুলো গ্যাসে সেদ্ধ হতে থাকুক, এই সময় আমি কাঁঠালের দানাগুলোকে সুন্দর করে বেছে কেটে নেব। এখানে আমি ওই ২ মুঠ মতো, মানে ওই ১৮ থেকে ২০টার মতো নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ বা দানা। এখন এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আর এই কাঁঠালের দানার উপরের যে খোসাটা রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দেব। ঠিক এইরকম ভাবে আমি কাঁঠালের দানাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কিন্তু এরকম ছোট ছোট করে দানাগুলোকে কেটে নিতে পারেন। বন্ধুরা, আলু দিয়ে এই সজনে শাক ভাজা, তারপর আলু বেগুন দিয়ে সজনে শাকের ঘন্ট, এইসব তো কম বেশি আমরা সকলেই খেয়েছি, তবে একবার এইরকম ভাবে কাঁঠালের দানা দিয়ে সজনে শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবেন, যেহেতু আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করছি। তো যাই হোক, এদিকে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত কাঁঠালের বীজ বা দানাগুলোকে পরিষ্কার করে নিয়ে কেটে নিই, তারপর আপনাদের আবারও দেখাচ্ছি। ওপরের খোসাটাকে ফেলে দিচ্ছি, তারপরে দানাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত দানাগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার করে দানাগুলোকে কিন্তু ধুয়ে নেব। তো যাই হোক, কাঁঠালের দানার পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এসেছি। কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। শাকগুলো বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এই জল সমেতই এখন একটা পাত্রে নামিয়ে রাখবো। এই শাক সেদ্ধ করা যে জলটা সেটা কিন্তু ফেলে দেব না, এটা আমি রান্নাতেই ব্যবহার করে ফেলবো। এইরকম ভাবে শাকের মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করলে শাকটা সুন্দর নরম থাকে, একদম খড়খড়ে হয়ে যায় না। তো যাই হোক, এদিকে আমি সেদ্ধ করে নেওয়া শাকটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এখানে আমি ওই হাফ ইঞ্চির মতো আদা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে নেওয়া আদাটা আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওই ৪টের মতো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে দানাগুলোকে ভেজে নিতে হবে। কাঁঠালের দানা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য কিন্তু কাঁঠালের দানাগুলোকে আগে দিলাম তেলের মধ্যে, বেশ ভালো করে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে করে ভাজতে ভাজতেই কাঁঠালের দানাগুলো মোটামুটি 70 থেকে 80% এর মতো সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি কাঁঠালের বীজগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম। মোটামুটি ৩-৪ মিনিট বা ৫ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
তো এই সময় ভাজতে ভাজতেই কিন্তু মোটামুটি 70% এর মতো কাঁঠালের দানাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কাঁঠালের দানাগুলোকে একটু ভালো মতো করে নেড়েচেড়ে নিয়েছি, আর এখন এর মধ্যে সজনে শাকগুলোকে দিয়ে দেব। সেদ্ধ করে নেওয়া যে জলটা ছিল সেই জল সমেতই কিন্তু শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে শাক আর কাঁঠালের দানা সমস্ত কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু এটা রান্না করতে করতে পরিমাণে আরো কিছুটা কমে যাবে, সেই হিসাবেই কিন্তু লবণ হলুদটা ব্যবহার করবেন। তো যাই হোক, নুন হলুদ দিয়েছি, খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন বন্ধুরা আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, কাঁঠালের দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর এর মধ্যে যা এক্সট্রা জল রয়েছে একদম শুকিয়ে আসা পর্যন্ত। গ্যাসের ওভেনে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে থাকুক। এই সময় একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য অন্য পাশের যে চুলাটা রয়েছে তার মধ্যেই আমি একটা ছোট কড়াই বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর ১ চামচের ৪ ভাগের ১ ভাগ দিলাম রাঁধুনি। খুব ভালো করে এই গোটা রাঁধুনি আর গোটা জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। সুন্দর করে ওই মোটামুটি মিনিট খানিকের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে নিয়েছি। সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, তাহলে গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে। এদিকে ভাজা মশলাটা একদম রেডি হয়ে গেছে। ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব, সেজন্য সরাসরি আমি একটা হামানদিস্তার মধ্যেই নামিয়ে নিলাম। একদম মিহি করে সুন্দর করে গুঁড়ো করে নেব, তাহলেই কিন্তু ভাজা মশলাটা একেবারে রেডি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি হামানদিস্তার মধ্যে সুন্দর করে দেখুন মশলাটাকে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এলাম। এদিকে এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন, এর মধ্যে যা শাক সেদ্ধ করা জল ছিল পুরোপুরি শুকিয়ে গেছে, আর এই কাঁঠালের দানাগুলোও কিন্তু এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একদম ছোট ছোট করে কাটা, সেহেতু খুব একটা বেশি সময় লাগেনি। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলেই দেখবেন দানাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভাজা মসলা দিয়ে দিচ্ছি। ১ চামচের থেকে একটু কম ভাজা মসলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচের মতো চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর শাকের রেসিপি, এতে করে একটু চিনি দিলে টেস্ট ভীষণ ভালো হয়। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। খুব ভালো করে মসলা আর সামান্য চিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের প্রথম পাতে সজনে শাকের এই রেসিপি থাকলে সত্যি বলছি খাওয়াটা একেবারে জমে যাবে। আর আপনারা কারা কারা এইরকম ভাবে বাড়িতে সজনে শাক রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে আমাদের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।